30 দিন না 40 দিন না, যদি কাজ না শিখতে পারে আমাদের কোনো গাফিলতি থাকে পুরো টাকা ব্যাক। একটা টুলস দিয়ে কি কাজ করে সম্পূর্ণ আমরা এরকম শীট আকারও দেই। কোটচাঁদপুর জেলা। ভিডিও দেখে আসছেন? জি, আমাদের ভিডিও দেখে আসছেন। আচ্ছা, প্রত্যেকটা একটা ব্যাকসেল কয় ধরনের হয় এগুলো প্রত্যেকটা জিনিস সবকিছু আপনি শিখাচ্ছেন। যে টাকা নিয়ে এখানে ভর্তি হবে সেই টাকাটাই কিন্তু আবার ব্যাক নিয়ে যেতে পারে। 40 দিন লাগবে না, তার আগেই শেখা হয়ে যাবে। বাহ, মারহাবা। তাহলে দেখেন প্রত্যেকেই কিন্তু মাদারবোর্ডের কাজ করছে। লেকচার দিয়ে আনতাছে, আনার পরে লস হবে না। যদি মনে হয় ন্যূনতম মনে হয় আমার এখান থেকে লস খাবেন, টাকাটা লস চলে যাবেন। আবার ফ্রিতেই যারা মোবাইল সার্ভিসিং শিখতে চান, বাংলাদেশের অনেক অনেক প্রতিষ্ঠান কিন্তু আছে, কিন্তু ফ্রিতে প্রশিক্ষণ দেয় এইরকম প্রতিষ্ঠান কিন্তু আমি পাইনি। আজকে আপনাদেরকে জানাবো, সারা বাংলাদেশের যারা বেকার আছেন, যারা প্রবাসে আছেন অথবা বাংলাদেশ থেকে আপনারা চান যে দেশের বাইরে যেতে কিছু একটা করার জন্য, যারা বেকার আছেন তাদের নিজেদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য, যারা মোবাইল সার্ভিসিং শিখতে চান তাদের জন্য আজকে রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, আমার সঙ্গে রুবেল ভাই রয়েছেন। এবং রুবেল ভাই কিন্তু এই সুযোগটা আপনাদের জন্য দিচ্ছে। আমরা জানি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই ধরনের সুযোগ দেয়, বাট আপনি দিচ্ছেন ভাই। জি, মানে একদম পুরো ভিডিও দেখলে বুঝতে পারবো উনি সুযোগের সাথে আর কি কি শিখতে পারবে, কি কি তো কিভাবে সুযোগটা নিবে। আচ্ছা, কিভাবে সুযোগটা নিবে একদম A to Z আজকে ইনফরমেশন জানাবো যে আসলে কাদের জন্য এই সুযোগটা এবং কিভাবে এই সুযোগটা নিবেন। যারা ঢাকার বাইরে আছেন, ঢাকায় আছেন, যে কোনো জায়গায় আছেন, আপনি বিদেশে থাকেন, যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, আপনি যদি চান যে ভাই আপনার স্কিলটা ডেভেলপ হোক এবং আপনি মাত্র 40 দিন একটা প্রশিক্ষণ নেবেন, 40 দিন পর থেকে আপনার ইনকামটা শুরু হয়ে যাবে। আপনি হয়তো পড়াশোনা করতে করতে একটা গ্যাপ দিয়েছেন, আপনি চিন্তা করছেন যে ভাই পড়াশোনা আর করবো না, অথবা আপনি কোনো ব্যবসা করছেন, যে ব্যবসাটা হয়তো বা খুব বেশি আগাতে পারছেন না, নিজের দক্ষতাটাকে আপনি যদি কাজে লাগান তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু যারা স্টুডেন্ট আছেন বর্তমানে তারা সবাই কিন্তু অল্প কিছুদিন ভর্তি হয়েছে, কিছুদিন পরে আবার এখান থেকে তারা চলে যাবে, তাদের ক্যারিয়ারটা ডেভেলপ। ওকে, তো রুবেল ভাই আমাদের সঙ্গে রয়েছেন। রুবেল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমাদের দর্শক যারা আছেন আমি বলবো সবাইকে অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। ওকে, এখান থেকে আপনি ফ্রি, একদম ফ্রিতেই দিচ্ছেন ভাই। এই প্রসঙ্গে আমি তো অবশ্যই আসবো, তার আগে একটু বলতে চাই যে ভাই এই যে এখানে যারা স্টুডেন্ট আছেন তাদের যে হট গান থেকে শুরু করে আপনি যে সব ইনস্ট্রুমেন্ট গুলো দিচ্ছেন ভাই, এই সব কি তাদের কিনে নিয়ে আসতে হয় সাথে করে? আপনি জিজ্ঞেস করলে পারবেন, এটা আমি দিই। আপনি শুধু হট গান না, এই যে পেস্ট নষ্ট করতেছে, ফালাইতে আছে, এই ব্রাশ প্রত্যেক মাসে চেঞ্জ হয়, কাটিং প্লাস থিনার, এই ড্রাম টু ড্রাম থিনার সম্পূর্ণ আমার লিমিট, এটা আনলিমিটেড, নট লিমিট। আগে আপনাকে জিজ্ঞাসা, আচ্ছা এগুলো কি লিমিট না আনলিমিটেড? আনলিমিটেড, কারণ আমার এখানে হলো ওনাদের টাকা দিয়ে কিনবো, কিন্তু ওনাদের খরচ করাবো যা থাকবে তারপর আমার পকেটে ঢুকাবো। আচ্ছা আচ্ছা, আমার এখানে ওই মানে টুইজার আছে, স্ক্রুড্রাইভার নাই, ওই ধরনের না। এবং লিস্ট যেটা হারা যায় ওটা আমি আবার রিকভারি করি। প্রত্যেক কিছু আনা লাগবে না, জাস্ট বাড়ির থেকে নিয়ে আসবে আমার কোসপিটা আর হলো থাকার জন্য যাবতীয় জামা কাপড়, আর কিছু কারণ থাকার ব্যবস্থা আছে, খাবার ব্যবস্থা আছে, এবং কি এখানে যেভাবে শিখবে টোটালটা একদম আমি ভালোভাবে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। কোনো কিছু নিয়ে আসতে হবে না, জাস্ট ওনা আসলে হবে। আচ্ছা, শুধু আসতে হবে। এবং ভাই অনেকে দেখি যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে, দেখা যায় শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে? আচ্ছা, এখানে সব কাজের মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকলে ভালো, কারণ শিক্ষাগত যোগ্যতার কথা তো না বললেই নয়, কারণ এটা বেটার। কিন্তু যদি না থাকে তাও পারবে, শুধু তার ব্রেনটা হলো আর সাথে যদি একটু লিখতে পারে, কারণ সাথে সাধারণত কিন্তু 1 2 3 হ্যাঁ তারাও কিন্তু লেখাপড়া জানে অবশ্যই, কিন্তু এটা কি শিক্ষাগত যোগ্যতা বলে? না। 5 শিক্ষাগত যোগ্যতা না, 8 শিক্ষাগত যোগ্যতা না, এটা বেসিক। এসএসসি হলো শিক্ষাগত যোগ্যতা, ইন্টার। কিন্তু অনেকে 3 পাস 2 পাস জাস্ট লিখতে পারে, এই যে বাংলা এই লিখতে, কারণ আমরা প্রত্যেকের টপিক এরকম লেখা দেয়। সরি, এটা কার? আপনার? সরি, এই যে আমরা লেখাইছি, ওনারা খাতা লিখছে মানে কিভাবে কাজ করবে, কি করলে কি করবে, টুলস কি, একটা টুলস দিয়ে কি কাজ করে সম্পূর্ণ আমরা এরকম শীট আকারও দেই। না লিখতে পারতো আলহামদুলিল্লাহ, না লিখতে পারলে কোনো সমস্যা নাই, কারণ এরকম শীট আকারে কোনটা কি জিনিস, এই যে কোনটা কি, এই হটগান কোনটা, পাওয়ার সাপ্লাই কোনটা, এটা আসলে সিক্রেট আমি দিলে ভিডিওতে জমালা। কিন্তু এই দেন প্রত্যেকটা একটা ব্যাকসেল কয় ধরনের হয়, এগুলো প্রত্যেকটা জিনিস সবকিছু আপনি শিখাচ্ছেন, শিখেও দেই, বইলেও দেই, লেখেও দেই, বুঝাইও দেই,
সব দেই। আচ্ছা তো আচ্ছা, এটার জন্য শিক্ষাগত যোগ্যতা বেশি একটা প্রয়োজন নাই। জাস্ট যদি লিখতে পারবে আলহামদুলিল্লাহ ভালো, না লিখতে পারলে সমস্যা নাই, শিখে শিখে বলবো, শিখবে বলবে শিখবে, কাজটা করবে হাতে। মার্কেটিং আর লিখে কাজ করবো, কোন লেখার কাজ আছে? হাতে কাস্টমার বলবে। তার হাতের দক্ষতাটা যত ভালো, সে তত বেশি ভালো করবে এবং তার তত বেশি ইনকাম হবে। এই হাতের দক্ষ দিয়ে উনি ফ্রিতে কাজটা শিখিয়ে দিতে পারবে। পুরো ভিডিও তো ইনশাআল্লাহ শেয়ার করবো। আচ্ছা, হাতের দক্ষ, হাত হলে মেন। কাস্টমার বলবে আমার সিপিইউটা আমার এই সমস্যা, এটা রিভিলিং করেন, অথবা বলবে আমার ডিসপ্লে ভাঙে গেছে, ডিসপ্লে চেঞ্জ করে দেন, ব্যাটারি চেঞ্জ করে দেন। এটা কি মুখে লিখে দিতে হবে? না, চেঞ্জ করে দিবে। হ্যাঁ, হাতের কাজটা ইম্পর্টেন্ট, এবং কি থিওরিও লাগে, ব্রেনও লাগে, লেখাপড়া লাগে, কিন্তু ওই আহামরি লাগে না, নিজে চলার মতন যত রইল এনাফ, কিন্তু ব্রেন লাগবে। ওকে, তো রুবেল ভাই, অনেকগুলো স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি, আপনার এরকম কয়টা ব্যাচ আছে? আমার এখানে 2টা ব্যাচ, নেক্সট আমি 3টা ব্যাচ করতেছি, কারণ একটা রুম ছেড়ে দেবো। স্টাফ একটা রুম মানে জানি স্টাফ বেশি থাকলে বেশি করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ আপনি দেখেন আমার এখানে স্টাফ আছে, আমি একা শিখাই, এতগুলো লোক কিন্তু আমার একার দ্বারা সম্ভব না। এখন দক্ষ টেকনিশিয়ান রাখছি, জানি ওনারা ভালোভাবে ওনাদের শিখাইতে পারে, এবং আমি তাদেরকে আবারই রিকভারি করতে পারি। আমার এখানে জাস্ট আসলো, শিখতে পারলো, না পারলো চলে গেল, এই ধরনের অপশন নাই। আচ্ছা আচ্ছা, শিক্ষা দিতে হবে। ওকে, মানে আপনার কথা হচ্ছে একবার ঢুকলে তার এখান থেকে শিখে দিতে হবে, কিন্তু এর আগে আমরা 3 দিনের মধ্যে বাছাই করে লাগি। আচ্ছা, কে পারবে কে পারবে না, ন্যূনতম যদি ব্রেন থাকে তাদেরকে রাখি, ব্রেন না থাকে তো রাখি না। ও, আপনি বিদায় দিয়ে দেন? আমি বিদায় দিয়ে দিই, এবং উনিও চলে যেতে পারবো। আমার আমি ওনাকে ছেড়ে দেবো, উনি আমার ছেড়ে দিতে পারবো। এরকম প্রত্যেকটা বলছি, যদি আমাদের কোনো স্টুডেন্টের আমাদের টিচারদের আমার অফিসের রুমের খাবারের কোনো ত্রুটি থাকলে আপনি চলে যেতে পারেন। আচ্ছা, কারণ আমার দরকার নাই, কারণ আপনি যদি ভালো মনে হয় তাহলে থাকেন, না হলে চলে যান, পুরো টাকা ব্যাক। টাকা ব্যাক দিয়ে দিবেন, এবং কি এই আশ্বাসও দিছি। এখন আমি মিডিয়া কথা কই, আমরা টাকাটা লওয়ার পরে 30 দিন 20 দিন পরে কমু, ভাই আমি কাজ যা শিখছেন চলে যান, টাকা নাই, না এই গুণটা আমি হবে না। আচ্ছা, 30 দিন না 40 দিন না, যদি কাজ না শিখতে পারে, আমাদের কোনো গাফিলতি থাকে, পুরো টাকা ব্যাক। আচ্ছা, মানে আপনাদের গাফিলতি, আমাদের কোনো যদি গাফিলতি দেখাইতে পারে, আচ্ছা, তারপর যদি আমি মাপ চাওয়ার পরে যদি আমরা মাপ না করে, পুরো টাকা ব্যাক। ওকে ওকে ওকে, চমৎকার। মানে আপনার কাছে আসলে কেউ প্রতারিত হবে না, এই ধরনের অপশন নাই। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে আমি এটাই জানতে চাচ্ছিলাম যে এই যে আপনারা কোর্স ফি নিচ্ছেন, এই টাকাটা কি আসলে ধরেন অনেকেই তো পারছে না, শিখতে পারবে না, অথবা কেউ কিছুদিন আসলো এরপর আর আসলো না, এই টাকাটা আপনি পুরোটাই মেরে দিচ্ছেন কিনা, এটা তো একটা জানার বিষয় ছিল। এটা জানার জন্য অলরেডি আর 4 দিন 4তম ক্লাস, আপনি ওখান থেকে 3-4 দিন ব্যবহার শিখছে, এবং কি অলরেডি আমার টেলিগ্রামে 17তম ব্যাচের পোলানো কাজ করতেছে। আচ্ছা, 17তম ব্যাচ। এই যে আমার টেলিগ্রামে আগে ছিল, দেখছেন আপনারা, বলছি 300, এই যে গেছে 300 কতজন, 77 জন অলরেডি কাজ করতে দেন। এই 17তম ব্যাচেরও 377 জন আপনার এখান থেকে শিখে গেছে, 500 উপরে গেছে, ওনারা টিকছে আর এই দেখেন অলরেডি কাজ করতেছে। এই যে 17তম ব্যাচ আগামী ব্যাচে গেছে, এই সলিউশন নিতেছে। এই যে 17তম ব্যাচ, ওকে, এটা 18তম ব্যাচ, 20-17। এরকম যদি না পারতো, যদি ধোঁকাবাজি হতো, হ্যাঁ একটা মানুষ নতুন, এরা নতুন ভাই কিয়াতে, এরা নতুন 3 দিন হয়েছে অলরেডি, মানে মোট কথা হলে সবাই কাজটা শিখে দিতে পারবে। আর যারা নতুন, তারা তো নতুনই, হ্যাঁ তারা তো অলরেডি মার্কেটে যাবে, কিন্তু এমন ভাবে আমি বানায় পাড়াই, ইনশাল্লাহ পারে না, তারপরে না পারে আমি ডে বাই ডে ক্লাস, আমার আবার ইউটিউব চ্যানেলে ক্লাস আকারে নিয়ে আসতেছি, শুধু পুরাতন স্টুডেন্টের জন্য। আমার প্রাইভেসি নষ্ট করেও ওনাদের ভালোভাবে শিখাই, জানো অনেকে ভুলে যাবে, 40 দিনের মধ্যে মনে থাকতে পারে না, কিন্তু আমি আজ জীবন সার্ভিস দেবো। ভুলে গেলেন কি হয়েছে, আবারই আসবেন, না আসলে বলবেন, আমি পাঠাবো। প্রত্যেকটা আমার লোকের অ্যাকচুয়ালি অ্যান্সার দিবে, এবং আমি দেই, আবার স্টুডেন্টকে হেল্প করে। মানে এক কথা শেষ, আমার রোবল টেকনিক্যাল ইনস্টিটিউটে আমি চাই কি, আমার পিওর, আমি যতদিন বাইচে থাকবো আমি এভাবে চলবো। এই যে আপনার কণ্ঠ আছে না, এই বীরের বেশে চলবো, বিলের মতন না, যদ্দূর পারে ওদ্দূর আমি 100% দেবো। যদি না দিতে পারে ওদিন আমি টেনশনটা বন্ধ করলাম। তাই, চমৎকার ভাই। আমার কিছু প্রশ্ন আছে, এখন আমরা প্রশ্নগুলো করি। আমাদের দর্শক যারা আছেন, যারা ভর্তি হবে, আমরা তো শুনলাম যে শিক্ষাগত কথা শেষ, এখন আমরা সেকেন্ড অপশনে আসি। যেহেতু আপনি বললেন যে সারা বাংলাদেশ থেকে যারা আসবে, আপনি বললেন যে শুধুমাত্র কাপড় চোপড় নিয়ে আসবে, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এইটা কি আপনার কোর্স ফির ভিতরে নাকি কোর্স ফির বাইরে? হ্যাঁ, এটাও আছে। আমার আসলে থাকার জন্য জানি অনেকের বাড়িতে একরকম ছিল, এখানে আরেক রকম, এক রুমে দেখো 4 জন 5 জন, এই জন্য আমি ইচ্ছা করি
থাকাটা ফ্রি রাখছি, এটা আমার তরফ তো দিচ্ছি। বাহ। কেননা এক রুমে 4 জন, পছন্দ না হইতে পারে, উনি এটা নিয়ে কোশ্চেন করতে পারে, সেই জন্য ভালো লাগলে থাকবেন, না থাকলে আপনি একটা হোটেল নেন। কিন্তু এমন খারাপ, আচ্ছা ভাই একটা রুম দিছি, এটা নিচতলা ছাইড়া দিছি, আজকে ছাইড়া দিছি নিচতলা, এছাড়া সব নিচতলা রুম আছে, সব উপরে। আচ্ছা উপরে থাকার মতন কি পরিবেশ আছে না নাই? সবাই একটু কথা বলবে, কথা বলে, কিন্তু পরিবেশে আছে না নাই? আমরা বাড়ির মতন নাই, বাড়ির মতন নাই। বাড়িতে এক বাড়িতে খাট একটার মধ্যে ঘুমায়, হ্যাঁ একলা ঘুমায়, যারা মানে বিয়ে করে না তারা একলাই ঘুমায়। সেই জন্য এখানে তো আর আমি খাট দিতে পারবো না, বেড আকারে একটা বেড দিব, এই বেডের মধ্যে ওনার বেডে উনি ঘুমাবে, আরেকজন ঘুমাবে না, শেয়ার করতে হবে না। এই জন্য থাকার জন্য আমি কোনো টাকা নিচ্ছি না, টাকা টোটালি ফ্রি এই কোর্সের মধ্যে। কেননা কোশ্চেন আমার কথা হলো, আমি চাই না কোনো স্টুডেন্ট এখানে মন কষাকষি ভাবে থাকুক। যদি থাকার জন্য আমি টাকা নেই 2-3 হাজার টাকা, বলবো ভাই কি টাকা দিলেন 2-3 হাজার, তাহলে ওই সে কাজ শিখতে হয় না, থাকতে আসছে। যারা কাজ শিখতে আসে সেখানে যেখানে দেবে সেখানে থাকতে পারবো। আচ্ছা খাওয়ার বিলটা কিভাবে? খাবারের বিলটা অলরেডি প্রত্যেক দিন 2 বেলা খাওয়া পাবে। খাবারের মেনু দেওয়া আছে। যদি আসার পরে বলি যদি মেনু পছন্দ হয়, প্রথমে টাকা দেয়, মেনু পছন্দ হয় না টাকা নিয়ে যায়। অলরেডি অনেক আমি দেখছি প্রায় 14 জনের মতন টাকা নিয়ে গেছে, ভাই সবাই তো একখানা পছন্দ হয় না, স্বাভাবিক। এই জন্য আমার মেনু অনুযায়ী যদি খাবার পছন্দ হয় খাবেন, না খেলে বাইরে খাইতে পারবে। অনলি 3500 টাকা খাবার, কিন্তু যা রান্ধে আমিও তা খাই, আমার স্টাফরাও তা খায়। প্রায় স্টাফ এখানে 13-14 জন স্টাফ, ওনারাও তা খায়। তো এরকম যদি ভালো লাগে খাবে, না হলে বাইরে খাবে, কোনো অপশন। কিন্তু 3500 টাকা খাবারের জন্য 3500 টাকা। 3500 টাকা যদি কম বেশি হয় এটা, কিন্তু 1 বছর ধরে কম বেশি করি না, আমি নিজের থেকে দেই, মানে যা লাগুক না লাগুক 3500 টাকায়। আচ্ছা এখন বলেন যে কোর্স কত দিনের? একজন স্টুডেন্ট যখন ভর্তি হবে তখন থেকে কতদিন আপনারা ক্লাস? আমার কোর্সটা একদম একদম কম সময়, আরো কম সময় আছে, কিন্তু আমার একদম কম সময়ের মধ্যে। কারণ আমার এখানে অলরেডি যারা বিদেশ থাকে ওনারা চাকরি ছাইরা দিয়া অথবা মানে ছুটিতে আসে, 2 মাস 3 মাস ছুটিতে আইসে কাজটা শিখে, ফ্যামিলির সময় দিতে হয়। এবং অলরেডি যারা বিদেশ যাবে লাইন দিছে তারও কাজ শিখা যায়। ম্যাক্সিমাম এই ধরনের লোক যারা আমেরিকা ইউরোপের লাইন দিয়ে রাখছে, রোস্তা আইসে কাজটা শিখে যাবে এই ধরনের। এবং কি মাদ্রাসা ছাত্র, স্কুলের ছাত্র, টাইম নাই বেশি, এই জন্য আমি নিজে কম সময়ের মধ্যে কাজটা শিখাই, মাত্র 40 দিনের মধ্যে। মাত্র 40 দিন? যারা একদম নতুন তাদের 40 দিনের মধ্যে হয়ে যাবে। আবার অনেকে বলবে আমি শুধু বেসিক শিখবো, বেসিক যেটা শিখবে এটা অনলি 20 দিন। আবার অনেকে বলবে আমি মার্কেটে কাজ করতেছি, আমি বেসিক পারি, তারা শিখবে অনলি 20 দিনের মধ্যে। আচ্ছা মানে বেশি টাইম না, বেশি টাইম। এবং কি টানা 6 ঘন্টা করে ক্লাস, টানা 6 ঘন্টা, টানা 6 ঘন্টা অফিসের মতো, একটা অফিসের মধ্যে টানা 6 ঘন্টা। আর 2 ঘন্টা হলে অফিসে 8 ঘন্টা ডিউটি, সেটাই 10 ঘন্টা ডিউটি। তাই একটা টানা 6 ঘন্টা ক্লাস করার পরে যদি না পারে, তাহলে মাস শেষে আরো টাইম দেবো, আবার টাইম দিবেন। ওকে, আমার ক্লাস সাজানো আছে, প্রত্যেকটা ক্লাস সাজানো। ওকে, এই জন্য ইনশাআল্লাহ ইজিলি করতে পারে, আর এই জন্য কইরা গেছে মার্কেটে সবাই। আচ্ছা ফ্রির কথাটা একটু বলে দেই, যে এই যে কোর্স ফিটা ফ্রিতে, মানে একদম ফ্রিতে যারা কোর্স করতে পারবে তাদের জন্য আসলে এই আজকের এই অফারটা, ভাই অফারটা কত দিনের থাকবে? অফারটা হলো আমার আপাতত লিমিট করি নাই, সামনের ব্যাচে থাকবে, আগের ব্যাচ থাকতে পারে, আনলিমিটেড করি নাই লিমিট অনুযায়ী। কারণ আসলে হয়তো এটা আনলিমিটেড রাখতে পারি। কেন রাখবো? ওনাদের অ্যাক্টিভিটির জন্য। কেননা এখানে যারা মানে এটা আমার বাইরের কান্ট্রি থেকে আমি ধরতে গেলে শিখছি, বাইরের কান্ট্রিতে প্রত্যেক 6 মাস 9 মাস পর 1 বছর পর এরকম প্রতিযোগিতা হয়। আচ্ছা মানে কিরকম আইফোনের কোর্স। ওকে, হ্যাঁ, যারা ধরেন একটা সময় দেয়, ওই সময়ের মধ্যে যে তাড়াতাড়ি অন করতে পারে তার একটা পুরস্কার দেয়, ফার্স্ট সেকেন্ড থার্ড। আচ্ছা এই জন্য আমি চাইতেছি আমার ব্যানার নিয়ে যেন বাইরে লিড করতে পারে। সামনে আমি স্বপ্ন আছে আমার ট্রেনিং সেন্টারতে বাইরের কান্ট্রিতে প্রতিযোগিতা করবে, যেরকম আমাদের কোরআন প্রতিযোগিতা আছে, খেলা প্রতিযোগিতা, অনেক প্রতিযোগিতা আছে, কিন্তু মোবাইল প্রতিযোগিতা আছে, এটাও আছে, কিন্তু আমরা বাংলাদেশ থেকে অনেকে যাইতে পারে না। এই জন্য আমি চাইতেছি আমার ট্রেনিং সেন্টার আমি নিতে পারি, এই স্বপ্নটা আমার বাস্তবায়ন করার জন্য আমি এখন থেকে প্রতিযোগিতা স্টার্ট করছি। মানে কিরকম, ধরুন আমার এই যে প্রায় 80 জন আপ স্টুডেন্ট, ওনাদেরকে ভালোভাবে শিখাইতেছি। সবাই তো এট টাইম শিখায় না, কারো কম কারো বেশি, সবাইকে এট টাইমে শিখায়, একই টাইম, একই প্রসেস, একই রকম। এরা কি শিখলো এই শিখার উপরে আমি প্রতিযোগিতা, যারা মানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওকে, যারা ব্রিলিয়েন্ট, যারা ধরেন হ্যান্ড স্কিল কাজ শিখাইতেছি, উনি একটা জিনিস প্রতিযোগিতা থাকবে আইসি, যেটা পেস্টিং আইসি। আচ্ছা, এই আইসিটা একটু বেশি ডিফিকাল্ট। পেস্টিং আইসি উঠানো, পরিষ্কার করানো, লাগানো টাইম,
তো একটা যে দ্রুত আকারে করতে পারবে তার জন্য ফার্স্ট পুরস্কার। আচ্ছা 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 আচ্ছা, ওকে, মানে যে দ্রুত করতে পারবে তার জন্য ফার্স্ট পুরস্কার। এবার এই এর মধ্যে বাছাই করবো, বাছাই করে 19 জন আনবো, 19 জনের মধ্যে পরীক্ষাটা হবে। ওকে ওকে, সবাইকে ওই অন করার পরে যারা অন করতে পারে তারা 19 জনের মধ্যে পড়বে। আচ্ছা আচ্ছা, 19 জনের মধ্যে আবার 19 জনের মধ্যে যে ফার্স্ট হবে তারে প্রথম পুরস্কার, যে কোর্স ফিটা দিবে ওটা ব্যাক, ওটা উনি ফ্রিতে কাজ শিখে দেবে, ফ্রিতে সে শিখতে পারবে। জি আচ্ছা, মানে প্রথম জনকে দিবেন ফ্রি। হ্যাঁ, আচ্ছা। প্রথম জন। দ্বিতীয় জন সান্ত্বনা পুরস্কার নিবে। সান্ত্বনা পুরস্কার বলতে এই যে হট এয়ার গান, ওকে, তাকে এই যে দামি হট এয়ার গানটা দিয়ে দিব, যেটা আইসি ইজিলি করতে পারবে। আচ্ছা, সে যেহেতু তার প্র্যাকটিক্যাল লাইফে সে কাজ করবে, হ্যাঁ, তার এটা কিন্তু লাগবেই। আর কিন্তু আমরা নতুন একটা দিয়ে দিব। আচ্ছা, 3rd নাম্বার পুরস্কার, ওকে, একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই লাগবে মোবাইল অন করতে, অনেকগুলো রোগ দিতে। হ্যাঁ হ্যাঁ, এটা 3rd নাম্বার পুরস্কার, রোগ নির্ণয় করতে লাগে। হ্যাঁ, এটা 3 নাম্বার হ্যান্ড স্কিলের মধ্যে। ওকে, এটা প্রথম পুরস্কার হলো পেস্টিং আইসি। হ্যাঁ, আবার দ্বিতীয় পুরস্কার হলো পেস্টিং আইসি। তৃতীয় পুরস্কার বাটন ফোন। একটা বাটন ফোনে সিপিও উঠায় রিবিলিং করে বসাবে, একটা টাইম সেট করে দেওয়া হবে, 20 মিনিটের মধ্যে আপনি 5 বা 6 বার করবেন। আগের ব্যাচে করছে 3 বার 20 মিনিটে। হ্যাঁ, এরকম ভাবে। তৃতীয় পুরস্কারটা হলো যে দ্রুত আকারে করতে পারবে তার জন্য পাওয়ার সাপ্লাই। ওকে ওকে, তার জন্য পাওয়ার সাপ্লাই। আর তারপর চতুর্থ পুরস্কার হলো থিওরি। এই যে এগুলো শিখাইতেছি, এই যে এগুলো শিখাইলাম, শুরু থেকে শেষ পর্যন্ত কি শিখাইলাম, একটা প্রশ্ন আকার আসবে। ওই প্রশ্ন আকারে যদি অ্যান্সার দিতে পারে, যে মার্ক পাবে সে চতুর্থ পুরস্কার নিতে পারবে, পঞ্চম পুরস্কার নিতে পারবে। কি দিবেন? চতুর্থ পুরস্কার থাকতেছে একটা মাল্টিমিটার, যে মাল্টিমিটার দ্বারা উনি রোগ নির্ণয় করতে পারবে। ওকে, আর সবচেয়ে বড় কথা হলো সবাই ওই পুরস্কারের মধ্যে অ্যাটেন্ড হইতে পারবো। আচ্ছা আচ্ছা, সবাইকে এই পুরস্কারের মধ্যে অ্যাটেন্ড হইতে পারবো। ওকে, চতুর্থ পুরস্কার, পঞ্চম পুরস্কার মাল্টিমিটার। আচ্ছা আচ্ছা, মানে ওই যে থিওরির জন্য 2 জনকে রাখবো। আচ্ছা, কেন থিওরি মানে সবাই ব্রিলিয়ান্ট। আর সবচেয়ে বড় তো ওনারা কি শিখলো না শিখলো তা আমি জানি না গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি শিখলাম, একটা আইসি উঠাইতে কত হিট লাগবে, একটা আইসি বসাতে কিভাবে বসাবে, সেটা প্রশ্ন আকারে আনবো। ওটাই আগে মানে নেওয়া হবে। ওটার উপর দেখবো না কি শিখলো, তখন তো কথা বাইরে যাবো গা, সেটাই বিচ্ছুতে বাইরে যাবো গা। প্রশ্ন আকারে আনবো, ওনারা লেখে লেখে উত্তর দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য লেখে লেখে ওই পড়াশোনা, যার পড়াশোনা নাই সমস্যা না, তারা আমি ফেস টু ফেস বসবো, বলেন এর উত্তর দেন। আচ্ছা, যদি দিতে পারো ভাইবা হবে, মৌখিক। এইভাবে ইনশাল্লাহ আমার কোর্সটা সাজাইছি। এইভাবে করার পর ইনশাল্লাহ আমি চাই প্রত্যেকটা পিওরলি ভাবে কাজটা মার্কেটে করতে পারে। আর যারা ইনশাল্লাহ এই পুরস্কার পাবে না তাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে আমার তরফ থেকে। ওটা আমি প্লাস নাই, এটা সারপ্রাইজ। যারা একদম পারবে না তাদের সান্ত্বনা ভালোভাবে শিখিয়ে দিব, আরো সান্ত্বনা পুরস্কার থাকবে। ওকে ওকে, চমৎকার। তা এই জন্য এই ফ্রিতে যারা লাকি, মানে যে নিজে এখান থেকে প্র্যাকটিস করে প্রমাণ করে যেতে পারবে, তার জন্য কোর্স ফিটা ফ্রি একদম। মানে যে টাকা নিয়ে এখানে ভর্তি হবে সেই টাকাটাই কিন্তু আবার ব্যাক নিয়ে যেতে পারবে। আচ্ছা ভাই, কোর্স ফিটা কত একটু বলে দাও। আচ্ছা, কোর্স ফিটা হলো আমার 2টা লেভেলে। একটা হলো অ্যান্ড্রয়েডের, মানে অ্যান্ড্রয়েড প্লাস আইফোনের যাবতীয় যত খোলাখালি ডিসপ্লে, ব্যাকশেল, ব্যাটারি, চার্জিং পোর্ট, সিম ট্রে, হ্যাঁ, যত যাবতীয় যত কাজ আছে টুকটাক খোলাখালি চেঞ্জিং বিষয়। আচ্ছা আচ্ছা, ওটা বলে খোলাখালি কাজ, ওটা বলে বেসিক লেভেল। আচ্ছা, আইফোন হোক আর স্যামসাং হোক আর ট্যাব হোক আর যে কোনো মোবাইল, এনি মডেল, ওটা অনলি 15,000 টাকা, অনলি 15,000 টাকার মধ্যে শিখে যাইতে পারবে। অ্যাডভান্স কোর্সের মধ্যে থাকতেছে আইফোনের মাদারবোর্ড জনিত ছাড়া, মানে অ্যান্ড্রয়েড, ওপো, ভিভো, স্যামসাং, আইটেল, যত মডেল আছে, আচ্ছা, প্রত্যেকটা মডেলের কিভাবে কি রোগ আসলো, আইসি কি কারণে চেঞ্জ করবো, পেস্টিং আইসি কিভাবে লাগাবো, শর্ট, হাফ শর্ট, হ্যাং লোগো, যারা অলরেডি মার্কেটে কাজ করতেছেন তাদের এই কোর্সটা বেশি জরুরি। নতুন তো আছেই, অলরেডি আমরা ডিসপ্লেটা এগুলো চেঞ্জ করতে পারেন, শুধু অ্যাডভান্স কোর্সটা নিয়ে গেলে আমরা সম্পূর্ণ হবেন। তো মাদারবোর্ড জনিত ডায়াগ্রামের মাধ্যমে আছে, পিসি তো বন্ধ, ডায়াগ্রামের মাধ্যমে স্কিমেটিক ডায়াগ্রাম, কোন লাইনটা কই গেল, হ্যাং লোগো হলে কি করবে, শর্ট হলে কিভাবে ঠিক করবে, ডেড হলে কিভাবে সলিউশন করবে, আচ্ছা, পেস্টিং আইসি সিপিইউ কেন উঠাবে, কিভাবে লাগাবে, কিভাবে রিবুলিং করবে, এটা হলো অ্যাডভান্স কোর্স। আচ্ছা, অ্যান্ড্রয়েড অ্যাডভান্স কোর্স, এটা আমি সুপার অ্যাডভান্স কোর্স বলি। ওই সুপার অ্যাডভান্স কোর্সটা অনলি 20,000 টাকা, অনলি 20,000 টাকা। আচ্ছা, কেউ যদি যারা নতুন, কেননা এই যে খোলাখালিতে আমার টাকা বেশি লাগবে না, খরচ হবে না। অ্যাডভান্স কোর্সে কোনো খরচ, মাদারবোর্ড দিতে অসংখ্য মাদারবোর্ড দ্বারা ওনারা একটা ভালো টেকনিশিয়ান হইতে পারবে, পেস্টিং আইসি। এর জন্য যারা নতুন অলরেডি, মানে যারা মার্কেটে কাজ করেন তাদের জন্য ডিসকাউন্ট নাই। 2টা যদি কেউ একসাথে নেয়, আচ্ছা, তাহলে কোর্স ফিটা আমি কমায় রাখবো, ডিসকাউন্ট অফারে দিতেছি। ও, কোর্স ফিটা
কমায় রাখবেন। হ্যাঁ, যারা শুধু একটা নিবে আলাদা আলাদা কোনো ডিসকাউন্ট নাই, যদি একসাথে নাই কারণ আমার খরচ লাগতেছে না, তো একসাথে নিলে খরচ এক খরচ হয়ে যেতেছে, এই জন্য আমার ডিসকাউন্ট অনলি 25,000 টাকার মধ্যে দুইটা পোস্ট নিয়ে দিতে পারো যারা নতুন অলরেডি 25,000 টাকায়। জি বাহ, মানে যেখানে আলাদা আলাদা করলে 40 35 হ্যাঁ, সেখানে 10,000 টাকা ডিসকাউন্ট, হ্যাঁ, তাহলে আপনার চলে আসছে মাত্র 25,000 টাকা। বাহ, চমৎকার। এবং থাকা ফ্রি, খাবারের জন্য অনলি মাত্র 3500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। তো মাত্র 25,000 টাকায় কিন্তু সে একসাথে দুইটা কোর্স করে যেতে পারবে 40 দিনে। হ্যাঁ, 40 দিনে, এবং থাকার সম্পূর্ণ ফ্রি থাকবে। ওকে, তো রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আজকে আমরা যেই মানে মেইনলি যেটা বললাম যে মোবাইল সার্ভিসিং সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন, যে সবচেয়ে ভালো রেজাল্ট করবে, যে সবচেয়ে ভালো রেজাল্ট করবে সে, স্কলারশিপ এক্স্যাক্টলি। এবং কতদিনের মধ্যে এটা ভর্তি হতে হবে? এটা হলো আমাদের এই যে জানুয়ারি 5 তারিখ একটা ব্যাচ আছে, মানে আমার এই ব্যাচটা চালু করে দিচ্ছি 25 তারিখে, জানুয়ারি 5 তারিখে আরেকটা ব্যাচ আছে, ওই ব্যাচে যদি অ্যাটেন্ড করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। সামনের ব্যাচে না, এভাবে আমাদের প্রত্যেক মাসে ব্যাচ শুরু হয়, সামনের ব্যাচ হলো ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, যারা ভর্তি তারা। আচ্ছা, এই জন্য যারা ভর্তি হতে চান তাহলে শীঘ্রই ভর্তি হন ইনশাআল্লাহ। নেক্সট ব্যাচে থাকবে কিনা এটা জানি না, এই ব্যাচে ইনশাআল্লাহ থাকতেছে জানুয়ারি 5 তারিখ থেকে ইনশাআল্লাহ। এই যে আমরা অফারটা পাবেন, এর জন্য সবাই যারা ভর্তি হওয়ার দরকার ভর্তি হন, দ্রুত আগে আমাদের সাথে কথা বলেন, আপনাদের টাকা লস হবে না। আর যারা বিদেশ যাইতেছেন, আপনাদের উদ্দেশ্য বেশি বলা, বিদেশ যান, একটা কাজ শিখা যান, ভালো কিছু, কারণ আপনাদের কাছে টাকা আছে। কেন আপনারা 10 লাখ 12 লাখ টাকা ইনভেস্ট করে বিদেশ যাইতেছেন, 25,000 টাকা ঠেকবেন না, সেটাই ঠেকবে। এটা কাজ শিখে গেলে কিন্তু ভালো হবে। এবং কি যারা দেশে আছেন বেকার ঘুরতেছেন, এবং যারা বিদেশ প্রবাসে বাপরা টেনশন করে আমার ছেলেটা কি করবে, আমার বিকালে ব্যাস আপনাদের এখন আসছে, বিকালে অনেক ছোট ছোট ছেলে পাঠাইছে, এর মধ্যে দেখছি না আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভিটি আছে, এর জন্য রাখছি। বাপরা টেনশন করে আমার ছেলেটা এসএসসি পাস করছে, ইন্টার পাস করছে, চাকরি পাইতেছে না, কি করবে, তারা কাজটা শিখতে পারেন। কেন শিখবেন? এর আগে আপনি আরো যাচাই বাছাই করেন, দেখেন এই কাজটা ছাইরা আছে কিনা। আমার কথা শুই না চাকরি বাকরি ছাইরা দিয়া কাজ শিখতে পারেন তা না, যারা করতে পারবেন অলরেডি মার্কেটে আশেপাশে ঘুরেন, আমার ভাই কাজ করে, দেখি আমার ভাই কত কামায়, সেটাই অলরেডি। এবং কি কামায় এটা তো কেউ বলবে না, কেউ কারো চাকরি অথবা বিজনেস টেকনিক কেউ কারো দিবে না। আপনি দেখেন 2টা-4টা মার্কেট যায় দেন আসলে কিভাবে কাজ করতে আছে, এক ধরনের কজন কাজ করে, এক মার্কেটে কে কে কাজ করে, আমি কি পারবো কিনা, এবং আমার কাছে ক্যাশ আছে কিনা, এবং আমি ব্যবসার উদ্যোক্তা বানাই দেয়, কাভার গ্লাস পলি কোন জাতে কিনবে, কত বিক্রি করবে, কিভাবে কাস্টমার হ্যান্ডেলিং করবে, এটা একটা অ্যাক্সেসরিজের ব্যবসা শিখিয়ে দিই। এক্স্যাক্টলি, মানে একটা উদ্যোক্তা কিভাবে হইতে হবে সম্পূর্ণ টেকনিক দিয়ে দিব। এক্স্যাক্টলি, খুবই চমৎকার। মানে দেখা যায় শুধু যে কাজ শিখলো তা না, এর সাথে তো দেখা যায় যে তার মোবাইলে ব্যাক শিল্ড সেল করবে, কভার সেল করবে, মোবাইলে হেডফোন সেল করবে, সবকিছু সেল করবে। আচ্ছা, তো রুবেল ভাই অনেক অনেক ধন্যবাদ। এখন আমি কিছু স্টুডেন্ট আপনার স্টুডেন্টের সাথে কথা বলবো। এটা তো ভালো, কারণ আমি চাই না ওনারা মিথ্যা কথা বলুক, কারণ ওনারাও কিন্তু আরেকজন দেখে আসছে। আচ্ছা আচ্ছা, ওনারা যদি মিথ্যা কথা বলে তাহলে ওনাদের লস, আমার লস না। কিরকম ওনারা আমার খুশি করার জন্য বলবে, আসলে দোকান গেল, আমার দোকান। যারা অলরেডি মানে মনে করতেছেন না আসলে লেকচার দিয়ে আনতেছে, আনার পরে লস হবে না, যদি মনে হয় ন্যূনতম মনে হয় আমার এখান থেকে লস খাবেন, টাকাটা লস চলে যাবেন আবার, কোনো কথা নাই। ওকে, কোনো কথা নাই, সেটাই। ওকে, তো ধন্যবাদ আপনাকে। এখন আমরা কথা বলবো, কে কে আছেন একটু কথা বলবেন আমাদের সাথে, দেখি স্ব ইচ্ছায় যারা কথা বলতে চান তারা একটু হাত উঠান, তাহলে আমি সহজে কথা বলতে পারবো তাদের সাথে। ওকে, দেখি কে কে। ওকে, এই পাশে আর কেউ আছে নাকি? এ পাশে কেউ নাই দেখি। আচ্ছা, এই ভাইয়ের সাথে আমরা কথা বলি। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু হাতে রাখেন এটা। হ্যাঁ, কেমন আছেন আপনি? কোথা থেকে আসছেন? আছি আলহামদুলিল্লাহ। হাতে একটু উঁচু করে ধরেন। হ্যাঁ, হ্যাঁ, কোথা থেকে? একটু উঁচু করে ধরেন, এভাবে হাতে নিয়ে একটু উঁচু করে ধরেন। হ্যাঁ হ্যাঁ, হাতে রাখেন, একটু মুখের কাছে রাখেন। হ্যাঁ, ব্যাস। ঝিনাইদহ কোথায় বাসা? ঝিনাইদহ কোটচাঁদপুর জেলা। কোটচাঁদপুর জেলা। ভিডিও দেখে আসছেন? জি, আমাদের ভিডিও দেখে আসছেন। আপনার ভিডিও দেখে। আচ্ছা, কতদিন আগে ভর্তি হয়েছেন? আইসি সপ্তাহখানেক হয়েছে। কি সপ্তাহ কম হবে? এক সপ্তাহ কম হবে। কোটচাঁদপুর থানার কোন কোন গ্রামের বাড়ি? তালসার। তালসার, তাই? ওকে, খুবই চমৎকার। আচ্ছা, আপনি কি করবেন, কি প্ল্যান বলেন তো সামনে? আমি দোকান দেবো একটা। দোকান দিবেন কোথায়? তালসার বাজারে? দেখি থানা পর্যায়েও দিতে পারি। থানা পর্যায়ে কোটচাঁদপুর নাকি? আচ্ছা, ওকে।
তো গান্না আছে না অনেক দোকান? হ্যাঁ গান্না বাজার আছে না দোকান? গান্না বাজারও দোকান আছে। আচ্ছা, চমৎকার। এখন একটু বলবেন যে আপনি যে এখন কোন ক্লাসে পড়ছিলেন, নাকি পড়াশোনা করছিলেন? আমি এসএসসি দিয়েছি আপনার 18 সালে। হ্যাঁ, কলেজে ভর্তি আর লেখাপড়া বাদ দিয়ে দিয়েছি। কোম্পানি চাকরি করতাম ঢাকায়। তাই? ঢাকায় কোম্পানি চাকরি করতেন? করোনার ভিতরে চলে গেছি। আচ্ছা, ওকে। এখন কি মনে হচ্ছে রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরে? না, 5-6 দিনে অনেক কাজই শিখেছি, বেসিক কাজ সবই শিখে গেছি। তাই? এরপরে আইসির কাজ বা অন্যান্য কাজ। আচ্ছা, কি কনফিডেন্ট পাচ্ছেন যে এখান থেকে ভালো কিছু হবে নাকি? 40 দিন লাগবে না, তার আগেই শেখা হয়ে যাবে। বাহ, মারহাবা। মনে তো হয়। আচ্ছা আচ্ছা, ওকে। 5-6 দিনে ইনকাম কেমন বলেন তো, একটু ধারণা কি পাইছেন যে এটা শেখার পরে আপনি ইনকামটা কেমন করবেন মাসে? আইডিয়া আছে, ইনকাম ভালো হইলেই তো আইসি। ভালোটা কেমন ভালো হতে পারে? ধরেন মিনিমামটা বলেন, বেশি বলার দরকার নাই। মিনিমাম অনেকই হাতের কাজ, যে কোনো হাতের কাজেই টাকা আছে। আচ্ছা আচ্ছা, যে কোনো হাতের কাজ। ওকে, যে কোনো হাতের কাজে টাকা আছে। প্রতিদিন দেখা যায় যদি 1000-2000 টাকা তো থাকবে প্রতিদিন নাকি? জি, 1000 টাকা মিনিমাম তো থাকবে। জি। আচ্ছা, ওকে, চমৎকার। অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আর কে আছেন কথা বলবে? ওকে, দেখি আর একজন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, এটা একটু হাতে রাখেন। হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম নাহিদ চৌধুরী শাকিল। কোথা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছি। হ্যাঁ, চট্টগ্রাম থেকে। বাহ, কোথায়? গাছবাড়িয়া। আচ্ছা, ওকে, চট্টগ্রাম থেকে আসছেন, অনেক দূরে। এখানে কি থাকছেন নাকি? জি। আচ্ছা, যেহেতু থাকার ব্যবস্থা আছে, আপনারা থাকছেন। কতদিন হলো এখানে আমরা ভর্তি আজকে 5-6 দিন। জি, 5-6 দিন। হ্যাঁ হ্যাঁ। 5-6 দিন। কেমন শেখাচ্ছে রুবেল টেকনিক্যাল? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। অন্য কোনো প্রতিষ্ঠান কি ঘুরেছেন আপনি? আমি অনেক প্রতিষ্ঠান ঘুরেছি। অনেক প্রতিষ্ঠান ঘুরেছেন, কিন্তু কোনো জায়গা ভালো লাগে নাই? ভালো লাগে না। তাই? এখানে ভালো লাগছে? জি, জি। তাদের কথা কাজে ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ওকে। তাহলে সবাইকে বলবেন যে এখানে ভর্তি হওয়ার জন্য জি, নাকি? অনেক সবাই, আপনারা সবাই ভর্তি হতে পারবেন। আচ্ছা, বন্ধু বান্ধব আছে না? হ্যাঁ, বন্ধু বান্ধব তারা কি আসলে মানে বেকার নাকি কাজ বেকারও আছে, করে? চাকরিও করে, এরকম তারাও কি চাইবে যে এখানে ভর্তি হতে? চাইবে হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, চাইবে। ওকে। মানে নিজে যে কাজ করছেন, জি, জি। আপনার বন্ধু বান্ধব যেন ভালো থাকে, এটার জন্য চাইবেন না আপনি? চাইবো। নাকি হিংসা করবেন? না না, হিংসা নেই। হিংসা না? কাজের জন্য কোনো হিংসা নেই। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে কে আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। নাম কি ভাই? মোহাম্মদ সজীব। সজীব, কোথা থেকে আসছেন? জেলা ভোলা, থানা ভোলানদ্দি। ও, জেলা ভোলা, থানা ভোলানদ্দি। ওকে, চমৎকার। মানে ওইদিকে চরকুকরি মুকরি, তারপর কি আছে না? জি জি। হ্যাঁ, ওদিকে গেছেন? জি। তাই? জায়গা সুন্দর? জি, এমন চরপেশন আছে, ব্যক্তি আছে, আপনার ঘুরবার জন্য। তাই নাকি? আচ্ছা, আমরাও যাবো। হ্যাঁ, নিয়ে যাই না আমাদের? ঠিক আছে। কেমন শেখাচ্ছে রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালোই শিখাইতেছে। এরকম আমরা যেটা না পারি, অনেক স্যার আছে, তারা আমাদের অনেক হেল্প করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এই যে ফ্রিতে যে কোর্স করা যায় এখানে রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, এটা কি জানেন আপনি? জি। আজকে থেকে জানলেন নাকি এর আগেও জানতেন? আমি আসার আগে তো আপনার ভিডিও দেখছি, ভিডিও দেখে ইউটিউবে আসছি। ওকে, তার মানে হচ্ছে যে আমাদের যে মানে আগের ভিডিওটাতে ছিল যে ফ্রিতেই কোর্স করা যায়, সেই ভিডিওটা দেখে আপনি আগ্রহ করে আসছেন যে না এখানে কেমন দেখি নাকি? আচ্ছা, তাহলে এখন তো চেষ্টা করবেন যেন ফ্রিতে আপনি কোর্সটা করতে পারেন। জি, আলহামদুলিল্লাহ আমি চেষ্টাই করি। আচ্ছা, মানে সবার মধ্যে প্রতিযোগিতায় 1 নম্বর হইতে হবে। জি নাকি? জি। কেমন শেখাচ্ছে তারা? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালোই শিখাইতেছে। আমরা যেটা না পারি, তারা অনেকবার বারবার বললেও তারা বিরক্ত বোধ হয় না। আচ্ছা, সেটা মানে না পারলে আবার একবার দেখায়, মানে নেক্সট টাইম ঠিকঠাক শেখাচ্ছে। জি, ওকে। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওকে। তো দর্শক, আপনারা বুঝতেই পারছেন আজকে রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা আজকে কথা বললাম আপনাদের সাথে। তারা দেখেন প্রত্যেকেই কিন্তু মাদারবোর্ডের কাজ করছে। ভাই, আমরা একটু পাশের রুমে চলে যাই একটু। আচ্ছা, ওকে, ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। যারা আমাদের দর্শক আছেন, একটু জাস্ট একদম শেষ বার্তা, যারা দর্শক আছেন, আপনারা যদি এই ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন। ওকে, অবশ্যই এখানে আসতে। আর সবচেয়ে বড় কথা হলো, যারা অলরেডি মার্কেটে আছেন, আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা আসলে অ্যাডভান্স কোর্সটা নিতে পারেন, নিয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ লস হবে না। আপনারা অলরেডি টাকা কামাইতেছেন। ওকে। আর যারা অলরেডি বিদেশ যাইতেছেন, আপনার উদ্দেশ্য আবারই বলতেছি, ভাই বিদেশ যান, যদি প্রয়োজন হয় তাহলে কাজটা শিখে দিতে পারেন, কাজে লাগবে। আমি বিদেশ আমি জানি, সেটাই। হ্যাঁ, অনেক কাজই শিখে দেয়, অন্য কাজও শিখে দিতে পারেন। আর আমার কাছে কেন আসবেন, আসার আগে অবশ্যই যাচাই বাছাই করে আসেন। আসার আগে যদি যেখানে বেটার মনে হয় সেখানে যান। আর আজকে এতটুকু পর্যন্তই। আর ইনশাআল্লাহ নেক্সট আমরা
আরো বেশি কিছু নিয়ে আসতে চাইতেছি। এই জন্য আমাদের ট্রেনিং সেন্টারের সাথে জড়িত থাকলে ইনশাল্লাহ আমরা ডে বাই ডে ইনশাল্লাহ আপডেট নিয়ে আসি। এক্স্যাক্টলি। তো শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।